আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। টেকনো লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন স্মার্টফোন টেকনো পপ 6 প্রো। আজকে ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফোনটি আপনার জন্য কেমন হবে, ফোনটির প্রাইস কেমন, ফোনটির প্রাইস অনুসারে আপনাদের ভ্যালু ফর মানি প্রোভাইড করে নাকি, সবকিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ মেহেদী হাসান, আর আপনারা সকলে দেখছেন 3i টেক। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে যদি টেকনো পপ 6 প্রো স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে কথা বলি, তবে ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম। আপনাদের মনেই হবে না লো রেঞ্জের অর্থাৎ লো বাজেটের একটি স্মার্টফোন এটি। পিছনে পলিকার্বনেট ইউজ করা হয়েছে এবং এক ধরনের শাইনি গ্লাসের যখন ফোনটি আপনি হাতে নেবেন, এবং ফোনটির পিছনে এক ধরনের টেক্সচার ইউজ করা হয়েছে যা দেখতে যথেষ্ট এক্সপেন্সিভ লাগে। আর ফোনটির পিছনে সহজেই ফিঙ্গারপ্রিন্ট করে নেয়, এতে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তবে একটি ব্যাক কভার লাগালে সবচেয়ে বেশি ভালো লাগবে। আর টেকনোর এই ফোনটিতে ক্যামেরা মডিউলটাও একটু প্রিমিয়াম করার চেষ্টা করছে। সেক্ষেত্রে আমার মনে হয় বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন 10 থেকে 15,000 টাকা বাজেটের অর্থাৎ লো রেঞ্জের যে কোনো স্মার্টফোনের জন্য সবচেয়ে বেস্ট হবে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বললে, ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির IPS LCD প্যানেলের একটি ডিসপ্লেটি HD+, সাথে 60 হার্টজের নর্মাল রিফ্রেশ রেট, কোনো ধরনের হাই রিফ্রেশ রেট থাকছে না ফোনটিতে। ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও যথেষ্ট ভালো। উপরে একটু নচ রয়েছে, কিন্তু এই বাজেটে স্মার্টফোনগুলোতে নচযুক্ত ডিসপ্লে দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে আমি বলবো ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো। ইনডোরে এবং আউটডোরে ডিসপ্লে নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা হয়তো স্ক্রিনে লক্ষ্য করছেন ডিসপ্লের কোয়ালিটি মোটামুটি ঠিকঠাক রয়েছে বাজেট অনুসারে। এরপরে যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তো ফোনটিতে ইউজ করা হয়েছে প্রাইমারি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেলের, এবং ফোনটির সেলফিতে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি শুটার। এক্ষেত্রে ফোনটির প্রাইমারি ক্যামেরা দিয়ে তোলা কিছু পিকচার আপনারা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছেন। পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। আর 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এই বাজেটের মধ্যে অনেক ফোনেই দেখা যায়। আর যেহেতু এটি একটি বাজেট সেগমেন্টের ফোন, সেক্ষেত্রে আপনাকে একসেপ্ট করে নিতেই হবে। ক্যামেরা পারফরমেন্স যথেষ্ট ভালো, এক্ষেত্রে আপনারা ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন ফোনটি দিয়ে। এরপরে ফোনটির আসল বিষয়, যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ফোনটির পারফরমেন্স। এক্ষেত্রে ফোনটির চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও A22 একটি চিপসেট, 12 ন্যানোমিটার আর্কিটেকচার বিল্ড করা একটি কোয়াড কোর চিপসেট। চিপসেটটি মোটামুটি বলা যায় লো রেঞ্জের অনেকগুলো ফোনটি ইউজ করা হয়, তবে এই ফোনে এই চিপসেটটি আমার মনে হয় মোটামুটি ঠিকঠাক হয়েছে তাদের জন্য যারা ফোনটি হ্যাভি ইউজ করেন না, অর্থাৎ শখের বসে আপনি চাইলে একটু গেম খেলেন, বা আপনি ভারী কোনো টাস্ক করেন না বা মাল্টিটাস্কিং করেন না তেমন ভাবে, তাদের জন্য এই ফোনটির চিপসের জন্য যথেষ্ট ভালো হবে। তেমন কোনো ল্যাগ পাবেন না বা তেমন কোনো হ্যাং হবে না। তবে আপনি যদি গেমিং করতে চান, ফ্রি ফায়ারের মতো যদি গেমিং করতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় এই ফোনটি ল্যাগ করবে এবং অনেক ধরনের ফ্রেম ড্রপ দেখা দিবে। এক্ষেত্রে আপনারা হ্যাংয়ের সম্মুখীন হতে পারেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব ভারী কোনো গেম না খেলার জন্য, সেক্ষেত্রে ফোনের জন্য সবচেয়ে বেশি ভালো হবে। ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ম্যাসিভ বিগ ব্যাটারি, যেটি ফোনের জন্য যথেষ্ট ভালো। আসলে এই ফোনটি এখনো বাংলাদেশে লঞ্চ হয় নাই, তবে কয়েকদিনের মধ্যে এই ফোনটি লঞ্চ হবে। আর ফোনটির 2GB ভেরিয়েন্টের দাম 10,500 টাকার আশেপাশে। আর ওভারঅল যদি ফোনটি নিয়ে বলি, ফোনটির ডিসপ্লে, ডিজাইন, বিল্ড কোয়ালিটি সবকিছুই যথেষ্ট স্টাইলিশ এবং যথেষ্ট প্রিমিয়াম। সেক্ষেত্রে এই ফোনটি আসলে তাদের জন্য, একজন সিনিয়র সিটিজেন অথবা একজন স্টুডেন্টের জন্য যে হ্যাভি ইউজ করে না, অর্থাৎ একটি ফোন বাই করতে চায় যাতে ভালো একটা ডিজাইন হবে, মোটামুটি ক্যামেরা হবে, একটি ভালো ডিসপ্লে হবে, এমন টাইপের লোকদের জন্য এই ফোনটিতে যদি আপনারা হ্যাভি টাস্ক করতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো এই ফোনটি আপনারা অ্যাভয়েড করে অন্য কোনো ফোনের দিকে ঝুঁকতে পারেন, তাহলে আপনার জন্য বেটার হবে।